আল্লাহ, কি হয়ে গেল হঠাৎ করে? আমার স্বামী চাকরিটা চলে গেল। আল্লাহ, এই সংসার কেমনে চলবো, কেমনে চালাইবো? দুনিয়ার টেনশন নিয়ে মাথার মধ্যে ঘুরতেছে। আল্লাহ, যদি মানুষটার কোনো কিছু হয়ে যায় তাহলে আমরা কেমনে চলবো, কেমনে বাঁচবো? আমার স্বামী আমার কত ভালোবাসে। আল্লাহ, জীবনে তো কোনোদিন কারো ক্ষতি করে নাই, কারো টাকা পয়সা আত্মসাৎ করে নাই। যতটুকু পারছে নিজে চালাইছে, নিজে সবকিছু করছে। একটা ব্যবস্থা করে দাও আল্লাহ, আমার স্বামীর মাথার থেকে সব টেনশন দূর করে দাও। বাপের ওষুধের খরচ, মায়ের ওষুধের খরচ, ভাই বোনের পড়ালেখার খরচ, সবকিছুর চিন্তা একজনের মাথায়। আল্লাহ, তুমি আমার স্বামীর মাথা থেকে সব চিন্তা দূর করে দাও, কোনো একটা ব্যবস্থা করে দাও আল্লাহ। মহিমা, ডিম নিয়ে আইছি। আমি জানি তোমার ডিম খাইতে খুব কষ্ট হইতাছে কয়দিন ধরে। চাকরিটা হইয়া গেলে তারপর ভালো মন্দ খাওয়া মনে। তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? প্রতিদিন তো ডিম নিয়ে আসি, আর কিছু আনতে পারি না। তুমি ভালো মন্দ খাইয়া অভ্যাস, কি করবো কম? হঠাৎ কইরা কোম্পানির মধ্যে এত বড় একটা ঝামেলা হইব ভাবতেও পারি নাই। চাকরিটা চলে গেছে। মানুষ তো আর জানে না আমরা যারা মধ্যবিত্ত পরিবার, তারা না কারো কাছে কোনো কিছু কইতে পারি না। নিজের কষ্ট নিজেকে মধ্যে নিয়া বাইচা তাই। ডিম তো আমার অনেক পছন্দের খাবার। ছোটবেলা থেকেই আমি ডিম খেতে অনেক বেশি ভালোবাসি। তাছাড়া ডিম দিয়ে আমি অনেক তরকারিও রান্না করতে পারি। ডিমের ভর্তা, ডিমের তরকারি, আর অনেক কিছু। তুমি এগুলা এমনি কইতাছো, আমারে খুশি করার লেগে কইতাছো? ডিম কিসের, আমি আপনার জন্য বলতেছি। ডিম আমার পছন্দ, এই জন্য আমি কইছি। তাছাড়া রিজিক তো আল্লাহই দিয়া রাখছে, রিজিকের মালিক তো আল্লাহ। আল্লাহ যা রিজিকে দিয়ে রাখছে তাই তো খাম। আপনি কি রিজিক বানাইতে পারবেন? যারা টেনশন বাদ দিয়ে আর একটাও কথা কইবেন না। এখন আপনি গিয়ে ফ্রেশ হন, ফ্রেশ হয়ে আসেন, আর আমি এই ডিম দিয়া ডিমের ভুনা আর ভর্তা করি গা। ঠিক আছে, জালটা একটু কমাই দিও। আচ্ছা। এমন লক্ষ্মী বউ যদি পাশে থাকে, জীবনে যত কষ্টই আসুক না কেন সেগুলো একেবারেই মুছে যায়। নিজের দুঃখ কষ্ট সব কিছু দূরে গিয়ে মনে হয় একটা আনন্দের আভাস নিজের জীবনটাকে ঘিরে ধরে।